দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার। কথা দিয়েছিলাম যে আসবো লাইভে চলে এসেছি, আর আপনারা অধীর আগ্রহে বসে আছেন শ্রীলালদার সঙ্গে কথা বলার জন্য। এখন লাইভ ফোন ইন প্রোগ্রাম। লাইভ ফোন ইন মানেই হচ্ছে কি আপনি সরাসরি আমাকে ফোন করতে পারবেন। টিভি স্ক্রিনে দুটি নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন নাম্বার, মানে যে ডায়াল করা যে নাম্বারগুলো আছে বা এমন করে সেই নাম্বার যাচ্ছে 03325556163 অথবা 03325336162। দেখুন দুটি আমার মাথার উপর দিয়ে নম্বরটা দেবে ওরা এক্ষুনি, এখনও দেয়নি, এইবার দিল। এবার দেখুন 03325556163 অথবা 03325336162, দুটো বিউটিফুল নাম্বার আছে। এই নাম্বারে সরাসরি ফোন করে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কথা বলতে পারবেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কথা বলতে পারবেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কথা বলতে পারবেন। শেষ করিনি এখনো, ফোন ঢুকে গেছে, বুঝতে পারছেন? চলুন দেখে নি প্রথম কলার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? কোথা থেকে? হাওড়া থেকে শিখা। আচ্ছা, আগে লাইন পেয়েছিলেন? অনেক দিন ধরে চেষ্টা করছেন। 2.5 বছর চেষ্টা করছেন আমার সঙ্গে কথা বলার জন্য। আজকে তাহলে দিন হলো, মানে আজকে কথা বলতে পারছেন? বাবা, এরকম ফ্যান দেখিনি, মানে 2.5 বছর ধরে চেষ্টা করছেন আপনি আর কথা বলার জন্য।
আচ্ছা, সব টোটকা করেন। হ্যাঁ কোন টোটকা করে উপকার পেয়েছেন বেশি সেটা বলেন তো দেখি। কাঁচের গ্লাসে একটু একটা লেবু রেখে সেটা কালো হয়ে যাওয়ার জন্য আর চালের দামে একটা লাগানো, তারপরে সকালবেলা না দিয়ে মানে সব ভালো ভালো টোটকাগুলোই সব ভালো ভালো টোটকাগুলোই করেন তাই তো? যাওয়া করছি, যাওয়া হচ্ছে না। ওই হাত পা বসেনি, হ্যাঁ যাওয়া ঠিক আছে, ভগবান চাইলেই চলে আসবেন। এখনো হয়তো ভগবান সময় চাইছে না, আজ ভগবান চাইলে আপনি আমার সাথে কথা বললেন আর কি। ঠিক আছে, আজ কার বিষয় জানবেন নিজে বলুন, ডেট অফ বার্থ বলুন। 4-3-1971 আরেকবার বলেন। 4-3-1971 4-3-1971। টাইম বলুন। সকাল 5টা সকাল 5টা। কোথায় জন্ম হয়েছে? হাওড়ায়। হাওড়ায়। আপনার কাছাকাছি চেম্বার কোনটা? হাতিবাগান। হাওড়া থেকে তো সাতদাগাছি চেম্বার আছে। ও ওটা কাছে হবে। হ্যাঁ, সাতদাগাছি আছে, বাগনান আছে। আপনি হাতিবাগানও আসতে পারবেন, অসুবিধা নেই। হাওড়া থেকে প্রচুর বাস আছে হাতিবাগান আসার জন্য। হ্যাঁ হাতিবাগান মোড়ে গঙ্গা পার হলে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি সালকিয়ার দিকে থাকেন মনে হয় নাকি? হ্যাঁ আমি সালকিয়া থাকি। সালকিয়া আবার লঞ্চে করে এপার এলেই হয়ে যাবে। হ্যাঁ আপনি আইটোলা নামলেন লঞ্চের এপারে, ওখানে একটা অটো নিলেন, একদম হাতিবাগান মোড়েই চেম্বার আমার। হ্যাঁ। দিদি আপনার বৃহস্পতিবার দিন জন্ম। ও আচ্ছা, বৃষ রাশি, কুম্ভ লগ্ন, রোহিণী নক্ষত্রে জন্ম, নরগণ। আগের জন্মে সাপ ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। আর দুটো প্রবলেম আছে আপনার। একটা হচ্ছে সবাই মিলে আপনার পেছনে লাগে, হ্যাঁ। আর 2 নম্বর শরীর একদম ভালো না। না না এই দুটোই আপনার সমস্যা। সবাই মিলে পেছনে লাগে, ঘরে বাইরে আপনাকে জ্বালিয়ে মারছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। ঠিক আছে, কোনো কথা বলার জো নেই। ঠিক আছে, মানে কিছু বললেই ফস করে উঠবে মানে লোকগুলো। হ্যাঁ আর শরীর একদম ভালো নেই, শরীর অবস্থা খুব খারাপ। হ্যাঁ। চলে আসুন, এই দুটো জায়গা আমি ঠিক করে দেবো, চলে আসুন। ঠিক আছে, হ্যাঁ আর তো কোনো সমস্যা নেই না। তাহলে। এত বাড়ির কিছু সমস্যা আছে কি বাড়ির জন্য এরকম হচ্ছে? না, বাড়ির জন্য না, আপনার কপালের জন্য ওরকম হচ্ছে। সে সবাই মিলে আপনার পেছনে লাগছে। আপনি চলে আসুন হাতিবাগানে, ঠিক আছে? আর আর রাশিটা কি বলেন? রাশিটা বলে দিচ্ছি আরেকবার আপনার জন্য। রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি, কুম্ভ লগ্ন, নরগণ। ঠিক আছে, আসুন কথা হবে। আর এইগুলো ফেলে রাখবেন না, ফেলে রাখলেই কষ্ট। না না যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। আরেকটা ফোন নিয়ে নেবো, পেছনে আছেন। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে নুপুর আসছি। বাঁকুড়া থেকে বলছেন। কেমন লাগছে আজকে লাইন পেয়ে? দারুণ লাগছে স্যার। দারুণ লাগছে। তারপরে কতদিন ট্রাই করছেন? অনেক দিন ধরে। অনেক দিন ধরে। আজকে নেই। আজকে তো পেয়ে গেলেন। হ্যাঁ আজ পেয়ে গেছি। বাঁকুড়া জানেন তো আমি কোথায় বসি? হ্যাঁ সপ্তর্ষি হোটেলে। সপ্তর্ষি হোটেলে বসি। ঠিক আছে। আচ্ছা, আপনি তাহলে কার বিষয় জানবেন? আমি আমার মেয়ে ডেট অফ বার্থ বলেন। 5-9। 5-9। হ্যাঁ 5-9-2006। 2006 মানে মে মাস, কি বলে, সেপ্টেম্বরের 5 তারিখ, তাই তো? হ্যাঁ সময় বলুন। ভোর 4টা থেকে 4:30। ভোর 4:15 করে দিলাম, মাঝামাঝি। জন্ম কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, মেয়ের নাম কি? তিথি বাড়তি। মঙ্গলবার ছিল ভোরবেলা। হ্যাঁ মঙ্গলবার। মকর রাশি, সিংহ লগ্ন, উত্তর আষাঢ়া নক্ষত্র, নরগণ। আগের জন্মে ওটা বেজি ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। ও মেয়েটার তো অনেকগুলো সমস্যা আছে। ওকে স্যার। সমস্যা হচ্ছে কি দেখুন, ওর মাথা কাজ করে না, চুপচাপ থাকে। হ্যাঁ যখনই কিছু বলেন চুপ করে থাকে, বুঝছেন? হ্যাঁ পড়াশোনার জায়গাটা স্যার। পড়াশোনার জায়গায় তো বলছি, মাথা কাজ করে না, সব জানা জিনিস ভুলে যায়, কিছুতেই মনে রাখতে পারে না। কিন্তু যদি একটুখানি খাটে তাহলে কিন্তু অনেক নম্বর পাবে। ওর মকর রাশি সাড়ে সাথী চলছে,
শনি ধরেছে ওর মাথাটাকে, মনটাকে শনি ধরেছে। শনিকে ঠিক করলে ওর পড়াশোনা বা উন্নতির জায়গাটা ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ। আরেকটা প্রবলেম আছে মেয়ের, সেটা হচ্ছে চোখের একটা প্রবলেম দেখা যাচ্ছে। এটা বড় রকম সমস্যা। হ্যাঁ, চোখে পাওয়ার একটু প্রবলেম হবে, পাওয়ারের। মাথার যন্ত্রণা, কপালের যন্ত্রণা এইসব বলবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বাঁকুড়ার জন্য বুকিং করে নিন, মেয়েটাকে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, ঠিক আছে। আমি 8 ডিসেম্বর বাঁকুড়া থাকবো, 8 ডিসেম্বর বাঁকুড়া থাকবো। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু জিজ্ঞেস করবেন? ওই না ঠিক আছে, এই কটাই। ফোন নিয়ে নেবো, আপনারা ফোন করতে থাকুন, ফোন নিয়ে নেবো, পেছনে পেছনে প্রচুর ফোন আছে। আমি শুধু বলে দিই, যারা বেহালা দেখাতে চাইছেন, বেহালা ট্রাম ডিপো, তারা দেখাতে পারবেন। ঘাটালে আছি কালকে ঘাটালে বন্ধুরা যারা বুকিং করে নিয়েছেন তাদের কাছে অলরেডি তো ফোন চলে গেছে। যদি কারোর কাছে ফোন না গিয়ে থাকে আপনারা একটু ফোন করে নিন আজকে প্লিজ। হ্যাঁ, কনফার্ম করে নিন আর কি। কালকে ঘাটালে আমি থাকছি। আচ্ছা, হাতিবাগান আমি 1 তারিখে থাকছি। বাগনান, ঠিক আছে, হাওড়া বাগনান যে চেম্বারটা আছে এখানে আমি 2 তারিখে থাকছি বাগনানের বন্ধুদের। যদি না আপনার কাছে ফোন গিয়ে থাকে আপনি ফোন করে নিন বাগনানের বন্ধুরা। মালদা আমি 3 তারিখে থাকছি, মালদার বন্ধুদের আমি বলছি 3 তারিখে মালদায় থাকছি। সোদপুরে 4 তারিখে থাকছি, ঠিক আছে। আচ্ছা, এই অবধি বললাম। একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, ছোটো ছোটো করে বলি আর ছোটো ছোটো করে ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। টিভিটাকে বন্ধ করতে হবে, নাহলে কথা বলবো না। তুমি একটু আসতে কথা। ফোন করার আগে আপনারা টিভি বন্ধ করে দেবেন সবাই। হ্যাঁ, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি 2004 আমার নাতনি 2004 9টা 12 হ্যাঁ, বলতে পারেন না আপনি? ডেট অফ বার্থ বলুন। আপনি প্রোগ্রাম দেখেন না আমার? ফোন নেবো না আপনার। ভালো করে শিখতে হবে ফোন করা, নাহলে ফোন নেবো না, ঠিক আছে? আচ্ছা, আরামবাগে আমি 5 তারিখে আছি, আরামবাগ 5 তারিখ ডিসেম্বরে। আচ্ছা, গোল পার্কে আমি 6 তারিখে আছি, দুর্গাপুরে আমি 7 তারিখে আছি, বর্ধমানে আমি 9 তারিখে আছি, বাঁকুড়াতে আমি 8 তারিখে আছি, কাটোয়াতে আমি 10 তারিখে আছি, কাটোয়াতে শ্রীরামপুরে আছি আমি 11 তারিখে, মেদিনীপুরে 12 তারিখে থাকছি আমি, মেদিনীপুরে শিলিগুড়িতে থাকছি 14 এবং 17 তারিখ, ঠিক আছে। একটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো শিলালদা। নমস্কার। শিলালদা, আমি অমর বলছি। হ্যাঁ, বলুন দাদা ভাই, কোথা থেকে বলছেন? বলছি বলছি কোথা থেকে? দুর্গানগর। দুর্গানগর মানে হচ্ছে বনগা যাওয়ার রাস্তায়? হ্যাঁ 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 হ্যাঁ, এয়ারপোর্টের সামনে একদম দুর্গানগর। বলেন দাদা, কেমন আছেন? খুব ভালো। খুব ভালো, সাবস্ক্রাইব করে মোটামুটি খুব ভালোই লাগবে। বাহ, ভেরি গুড ভেরি গুড। বলুন, আজ কার বিষয় জানবেন? বলছি আমার এক বান্ধবীর বিষয়ে জানবো। বান্ধবী করেছেন কি মশাই? এই বান্ধবী কারোর ব্যাপারে কারো জানা যায় বলেন তো এরম ভাবে? বললো যে না বারো। না, তার যদি কোনো উইক পয়েন্ট থাকে আপনি তাকে তো মুরগি করে দেবেন। না, সেটা কোনো কথা না, সে আপনার সব রকম প্রোগ্রাম দেখে। আমার কথাটা বোঝেন, আমি আপনাকে ভালো মানুষই বলছি, ঠিক আছে? কিন্তু অনেকে তো কুচুটে ছেলে থাকে, কথাটা বুঝবেন, ঠিক আছে? অনেকে থাকে বদমাইশ ছেলে। এবার সেই মেয়েটার উইক পয়েন্টটা দেখে, ঠিক আছে, মেয়েটা তো সাড়ে সর্বনাশ করে দেবে। না দাদা, সেও আপনার প্রোগ্রাম দেখে কন্টিনিউ। আপনি ওনাকে বলুন ফোন করতে, কিছু মনে করবেন না। আপনি আপনার ব্যাপারে বলুন, আমি বলে দিচ্ছি। সেটা আমারটাই বলছি, আমারটাই বলুন। আচ্ছা, আপনারটাই বলি, কেন বান্ধবীটা বলবে ওকে ফোন জানিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা, আমার দ্বারা ডেট অফ বার্থটা মানে আমি কি করে মানে ইয়ে করতে পারবো? যেটা বা ঠিক নেই, তাহলে আপনাকে চেম্বারে আসতে হবে একবার কষ্ট করে। এমনি বলে দিলে ভালো। ফোনে না, ওইভাবে বলা যাবে না বস। এটা একটা তো দেখুন সামাজিক দায়বদ্ধতা থাকে দাদা, ঠিক আছে? না, যেই হোক না কেন, ঠিক আছে? কিছু প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আসুন, আপনি আসুন, কথা বলে নেবো। থ্যাংক ইউ। আচ্ছা, শিলিগুড়িতে থাকবো আমি 14 তারিখ এবং 17 তারিখে, কোচবিহার থাকবো 15 তারিখে, জলপাইগুড়িতে থাকবো 16 তারিখে জলপাইগুড়িতে। আচ্ছা, হলদিয়া থাকবো 19 তারিখে, কন্টাইতে থাকবো 19 তারিখে, সকালে হলদিয়া থাকবো, বিকেলে আমি থাকবো হচ্ছে কাঁথিতে, ঠিক আছে? বনগাঁয় থাকবো 21 তারিখে ডিসেম্বর মাসে, বারুইপুরে থাকবো হচ্ছে 22 তারিখে, কল্যাণী থাকবো 23 তারিখে,
বসিরহাট থাকবো 24 তারিখে ডিসেম্বরে। আচ্ছা, বহরমপুরে থাকবো 28 তারিখে, বহরমপুর বন্ধুদের জন্য বলছি, 28শে ডিসেম্বর। কৃষ্ণনগরে থাকবো 29শে ডিসেম্বর। সান্তেগাড়ি থাকবো 30শে ডিসেম্বর। লং লিস্ট, লম্বা লিস্ট, মানে এখানে অনেকগুলো চেম্বার, মোটামুটি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26টা চেম্বার অলমোস্ট আমি ওয়েস্ট বেঙ্গলে করি। ঠিক আছে, মানে একদম আপনার বাড়ির কাছে চলে যাব, আপনার বাড়ির কাছে আপনি নিজে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুধু আমাকে একটা, মানে আপনাকে আমার কাছে আসতে গেলে আপনাকে একটা বুকিং করতে হবে, 9830307720 অথবা 9804700057। দুটি বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, দেখুন গোল্ডেন কালারে হলো, ওখানে ফোন করে নেবেন। দেখি আরেকজন কলার, কি বলছেন? হ্যালো, বহরমপুরে কোথায় বসে? শিলার কথা বলছি। হ্যাঁ বলেন। নমস্কার, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বহরমপুরে মোহনা বিল্ডিং এর 4 তলায় বসি আমি। মোহনা বিল্ডিং এর 4তলা বিল্ডিং এর উপর? হ্যাঁ, মোহনাটা দেখতে পান তো? হ্যাঁ, ওই- বাসস্ট্যান্ড। হ্যাঁ, বাস স্ট্যান্ডে ওই বিল্ডিং এ উঠবেন 1 তলায়, ওখানে লিফট আছে, লিফটে করে 4 তলায় চলে যাবেন। ও আচ্ছা, কোন টাইমে? বহরমপুরে ডেট আছে হচ্ছে, আমি আপনাকে বলি, বহরমপুরে 28 তারিখে ডেট আছে, 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর। হ্যাঁ, আপনি একবার ওই আমাদের যে মোবাইল নাম্বার যাচ্ছে, ওই মোবাইল নাম্বারে নামটা লিখিয়ে দিন, হ্যাঁ, দিয়ে চলে আসুন। এখন কোন টাইমে যেতে হবে? ওটা বুকিং করে নিন, ওটা বুকিং করে নিন। ও ঠিক আছে, ঠিক আছে। ওকে। শুনে, ভবিষ্যৎবাণী সবকিছু বলা যাবে তো? সব বলা যাবে, ঠিক আছে। সমাধান? ওকে, আপনি কি বলবো, আপনি আমার প্রোগ্রাম দেখেন আগে ভালো করে, ঠিক আছে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তাহলে আপনি জিজ্ঞেস করছেন, তাহলে আপনি খুব ভালো লাগে, খুব ভালো লাগে বলেই তো আপনাকে লাগিয়েছি। তা আমাকে যখন লাগিয়েছেন তখন তো আপনার তো জানা উচিত যে সিরিয়ালের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়। হ্যাঁ, মানে তো ওটা আমার মা উত্তেজন করেছে, বুঝতে পারছেন তো? আমি বুঝতে পেরেছি যে ওটা আমার মা, তো আমার মাও এরকম করে, ঠিকই আছে, সব মারা এরকমই করে। মানে অনেকদিন থেকে আপনাকে তো লাইভে কথা বলবো বলি, সেই এত টিভিতে আর মোবাইলে হয় না। আচ্ছা। কি আমি এবার আপনার জন্য বড় মোবাইল নিয়েছি, নিয়ে আপনাকে আবার লাগাচ্ছি, খুব চেষ্টা করি। Thank you. এখন আমি আর বহরমপুর বলেন তো, হ্যাঁ। এই জন্য আমার চিন্তা হয়ে গেছে যে বর্তমান ঠিকানা নাই, তো যাবো কিভাবে, কোন জায়গা, অনেক দূর, অনেক জায়গা, সেই ভাবি আমি। একদম ভাবার কিছু কারণ নেই, আমি যেখানে বসি, ঠিক আছে। সমস্যাটা কি করে? এই শুনেন, আজকে আমার একটু সমস্যাটা বলবে? আচ্ছা বলুন, কার বিষয় জানবেন? আমার বিষয়ে। জন্ম তারিখ বলুন, ইংরাজি জন্ম তারিখ, সময়। 16/2/1971। 1971। টাইম বলুন। টাইম মানে রাত্রি 12টা হবে। রাত্রি 12টা। হুম। আচ্ছা, কোথায় জন্মেছেন? কি? বলো? কোথায় জন্মেছেন? শুনেন, আমি খয়রামারি হাটপাড়া। আচ্ছা দাঁড়ান, আমি আগে বলি, মঙ্গলবার জন্ম ছিল। মঙ্গলবার ছিল না কি বার ছিল আমি জানি না অত। আমি বলে দিলাম আপনাকে, মঙ্গলবার ছিল। হ্যাঁ জি। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, সাথী নক্ষত্রে জন্ম, দেবগণ। আগের জন্মে আপনি মোষ ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। হ্যাঁ। মোষ ছিলেন, মোষ, মোষ বোঝেন? মুক্তি, হ্যাঁ। মহিষ ছিলেন, মহিষ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার যেটা সমস্যা আছে সেটা হচ্ছে পারিবারিক সুখ আসছে না, হ্যাঁ। স্বামীর শরীর ভালো না, হুম। গোষ্ঠী শুদ্ধ লোক আপনার পেছনে লাগে, হ্যাঁ। আর ইদানিং আপনার মাথাটা, হেডটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ। ঠিক বললাম? হ্যাঁ। হ্যাঁ। কতগুলো সমস্যা বললাম দেখেন। হ্যাঁ। পারিবারিক সুখ আসছে না, স্বামীর শরীর ভালো না, সবাই মিলে আপনার পেছনে লাগে, আর ইদানিং আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ। ঠিক বলছি? হ্যাঁ। এর বাইরে আর সমস্যা আছে? হ্যাঁ আছে একটু। বলেন। ব্যাপার হচ্ছে যে আমি চাকরি পেয়েছি তো। আচ্ছা। তো এই চাকরির মানে মাস্টার, মানে মুক্ত বিদ্যালয়ে পড়েছি। মাস্টার এখন কিভাবে ভুল করে, ধরেন আমার একটা বাচ্চা ভুল করে তুলিতে, তুলি এখন আমার ওই ওপেন স্কুলেরই সার্টিফিকেট অনুযায়ী চাকরি পেয়েছে। এখন আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী আমার কেস করতে বিপক্ষে লড়ছি। ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি বললাম না, আপনার সবাই মিলে আপনার পিছনে লেগেছে, ঠিক আছে। আমি যা বলেছি সব মিলে গেছে, আপনার মেয়ে পাশ দিয়ে বলছে যে শিলালদা যা বলছে সব মিলে গেছে। আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে।
যে আপনাকে বাঁশ দিচ্ছে হ্যাঁ ওই বাঁশ ঘুরিয়ে তার পেছনে দিয়ে দেবো, আপনার চিন্তা নেই, তো আমার বাচ্চা রক্ষা পাবে সব হবে। আপনি চলে আসুন বহরমপুরে, ঠিক আছে? কি পারে নাম ওই নামটা 28 ডিসেম্বর, ক্যালেন্ডারটা দেখে নিন কি বার আছে, ঠিক আছে? হ্যাঁ দেখেছি বাবু শোনো না, শোনো 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 বাবু, তুমি নামটা লিখিয়ে দাও আমার 7720 নম্বরে, বাদ বাকিটা ওরা তোমাকে ডেকে নেবে ঠিক সময়, ঠিক আছে? ঠিক আছে চলো, থ্যাংক ইউ। এই মারাই এরকম হয় জানেন তো, মানে অনেকে না এই ধরুন বাচ্চারা ভাবে কি বোকা বোকা কথা বলছে, আরে বোকা কথা বলার কি আছে, মাদের মনই এরকম। দেখি আরেকজন কে আছে। হ্যালো, বলুন কে আছেন? হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ আমি রাজীব ঘোষ কথা বলছি। হ্যাঁ রাজীব বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি বনগা থেকে ফোন করছি। বলেন, আজকে লাইন পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, চেষ্টা করি কিন্তু আপনার লাইন পাওয়া যায় না। পাওয়া গেলে তো তাহলে তো আমি অ্যাভেলেবেল হয়ে যেতাম। যাই, আমি বনগায় কোথায় বসি আপনি জানেন তো? না, বনগায় কোথায় বসেন আমি এই কোনখানে একটু যদি বলেন খুব ভালো হয়। বনগায় বসি হচ্ছে বাটার মোড়ে মায়ের আশীর্বাদ হোটেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছেন? হ্যাঁ 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 চিনতে পেরেছি। একদম খুব পপুলার জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, দাদা আমি একটুখানি আমার বিষয় একটু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 29 জুলাই 1969। 29 জুলাই 1969। টাইম বলুন। 7:20 থেকে 30-এর মধ্যে। 25 করে দিলাম। সকাল না রাত্রি? হ্যাঁ সকালে। সকালে। জন্মেছেন কোথায়? বনগাঁতে? কলকাতায়। কলকাতায়। মঙ্গলবার ছিল? মঙ্গলবার মনে হয়। মঙ্গলবার বললাম আমি তো আপনাকে। আচ্ছা, মকর রাশি, সিংহ লগ্ন, শ্রবণা নক্ষত্রে জন্ম, দেবগণ, আগের জন্মে বাঁদর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন, ঠিক আছে? আপনার কয়েকটা সমস্যা বলি আপনাকে। আপনার প্রচণ্ড বুদ্ধি, কিন্তু সেই বুদ্ধিটা আপনার জন্য কাজে লাগে না। লোককে দেবেন, লোকের ভালো হচ্ছে, লোকের উপকার হচ্ছে, বাট আপনি সেইভাবে গোছাতে পারছেন না, হ্যাঁ কি না? আপনার প্রচন্ড বুদ্ধি, আপনার বুদ্ধি আপনি নিজে কাজে লাগাতে পারছেন না, বরঞ্চ যাকে জ্ঞান দিচ্ছেন তার ভালো হচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, ঠিক বলেছি? আরেকটা সমস্যা, আপনার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, ব্যাংকে যে টাকাটা বলে নেই অবস্থা আছে, ব্যাংকের অবস্থাটা, ঠিক বলেছি? আরে রেসপন্স দেবেন তো, না দিলে কি করে হবে? আপনার ব্যাংক, আমার ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। আরে ক্যারিয়ারটাই তো বলছি, যে আপনি ব্যাংক ব্যালেন্স করতে পারছেন না, উন্নতি করতে পারছেন না, আপনার বুদ্ধি কাজে লাগছে না, আপনি এগোতে পারছেন না, এইগুলো ঠিক করতে হবে। ঠিক না করলে আপনি গোছাতে পারবেন না। বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছেন তো, আপনি কবে আসবেন আমার কাছে? 69-এ জন্ম, হ্যাঁ 69-এ। তাহলে আপনি চলে আসুন, বনগায় চলে আসুন, আপনি একবার আপনি চলে আসুন। বনগার ডেটটা বলে দিচ্ছি, 21 ডিসেম্বর, ঠিক আছে? 21 ডিসেম্বর। হ্যাঁ, একটা আমাদের মোবাইল নাম্বারে নামটা লিখিয়ে দিন। দাদা বাড়ি হবার কি কোনো চান্স আছে? সব হবে। ছেলে বাড়িটা নাকি কোনো ফ্যাক্টর আছে নাকি? টাকা এলেই তো বাড়ি হয়ে যাবে। টাকা কোথায় আপনার কাছে? টাকাই তো থাকছে না। 69-এ জন্ম দাদা আপনার, কত বয়স হয়ে গেছে বলেন তো? কি আমার 51 এখন। তাহলে 50 হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। আসুন, আমি গুছিয়ে দেবো আপনাকে, যাতে আপনি এগোতে পারেন, 2 বছরের মধ্যে গুছিয়ে নিতে পারেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এই এনার্জি দিয়ে কথা বলতে হয়, বলেন তো, না হলে হবে? ঠিক আছে, মানুষে শোনেন, আপনারা ফোন করেন আমাকে, ঠিক আছে? আপনার নামটা জিজ্ঞেস করি, ডেট অফ বার্থটা জিজ্ঞেস করি, তারপরে প্রবলেম তো আমি বলে দিই। আর এবার আপনাকে যখন বলছি, তখন আপনি আমাকে রেসপন্স করবেন তো, হ্যাঁ বা না। আরে ভাবছেন সিরালদা কী করে বললো, ভাবতে ভাবতে ঘাবড়ে যাচ্ছেন যে কী বলছে না বলছে। ঘাবড়াবার কিছু নেই, শ্রীলাল এরকমই। শ্রীলালের কাছে এসে কমপ্লেন মানে বা প্রবলেম বা কোনো কিছু বলতে হয় না, শ্রীলাল সব কথা বলে। আমি আপনাকে জিজ্ঞেস করব না যে দাদা আপনার কি প্রবলেমে ফোন করেছেন, দিদি আপনি কি জানতে চাইছেন, এটা শ্রীলাল জিজ্ঞেস করে না। শ্রীলাল বলে আপনার এই প্রবলেম ডিটেক্ট করবো আমি, প্রোটেক্ট করবো আমি। কথাটা বুঝছেন?
আমি নির্ধারণ করব আপনার এই প্রবলেম আছে, আপনি শুধু ইয়েস আর নো বলবেন। আমি যে জায়গাটা আপনার ব্যথা সেই জায়গাটা ধরে আমি টিপে দেবো, করে উঠবেন, তখনই বুঝতে পারবো যে আপনি ঠিকঠাক আছেন, আমিও ঠিকঠাক ডায়াগনোসিস করেছি, আর ওই জায়গাটাই ট্রিটমেন্ট করতে হবে। এর নাম হচ্ছে জীবন। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার দাদা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। বলেন দিদি, কি নাম? দীপা মিত্র। দীপা মিত্র, আমার প্রোগ্রাম দেখেন তো? হ্যাঁ। ভেরি গুড। আজকে কার বিষয় জানবেন? ওই নিজের দীপা মিত্রের বিষয়। আচ্ছা, দেখেন আপনার কি বিষয় আমি বার করে দিচ্ছি। আপনার দিতে আপনার ডেট অফ বার্থ বলেন। 29/8/1999। হ্যাঁ। ঠিক করে বলেন। 29/8। হ্যাঁ, 1999। এটা আপনার বয়স, ডেট অফ বার্থ? দীপা মিত্র। হ্যাঁ। আপনি দীপা মিত্র তো? হ্যাঁ। তো 99 হলে বয়স কত হলো? গলাটা তো মাসিমা মাসিমা গলা আপনার। টাইম বলুন। টাইম সন্ধ্যে 5:15। এরকম গলাটা করেছেন কেন, ঝগড়া করে করে? কোথায় জন্ম হয়েছে? কলকাতায়। আপনার রোববার জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ। মীন রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম, নরগণ। আগের জন্মে গরু ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। গরু ছিলেন আগের জন্মে, এই জন্মে মানুষ হয়ে এসছেন। ও সবাই আপনাকে বোকা বানায় কেন? জানি না। একটু ভালো কথা বললেই তো সব কাজ করে দেন, আবার সেখান থেকেই তারা আপনাকে খোঁচা মারে, কষ্ট দেয়, ব্যথা দেয়, আবার তার কাছে আবার যান। কি হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। গুরুজনরা ভুল বোঝে। সারাদিন ধরে চিন্তা করেন, সারাদিন ধরে ভুলভাল চিন্তা করেন। আর এই একটা সমস্যা আছে। আরেকটা বড় সমস্যা আছে, কি? আপনার পরিবারে কোনো উন্নতি হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। সব কটাই ঠিক বলে শ্রীলাল, ওই জন্য তো বললাম শ্রীলাল সবই ঠিক বলে। কোনো উন্নতি নেই, একই রকম চলছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিজেরও উন্নতি নেই, পরিবারেরও উন্নতি নাই। হ্যাঁ। আসুন, আপনি কোথা থেকে বলছেন বললেন? দমদম। আপনি হাতিবাগান চেম্বারে বুকিং করে চলে আসুন, ঠিক আছে? আর পড়াশোনাটা নিয়ে একটু জিজ্ঞেস করার দরকার ছিল। ওটাই তো বললাম, নিজেরও উন্নতি নেই, ফ্যামিলিরও উন্নতি নেই, বলে দিলাম তো। সেটা তো যাবো, কিন্তু ওই মানে কোন দিকে ও এবারে এইচএস দেবো তো, তা কি করলে ভালো হবে? ভালো হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না ভালো, মাথায় ঢুকছে না, খুব টেনশনে আছেন আপনি, আর সব ভুলে গেছেন, এরকম অবস্থা। আসুন সামনাসামনি কথা বলবো। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? বনগা থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। ও, আপনার সম্বন্ধে জানা হয়ে গেছে? আমি নতুন আজকেই ফোন করলাম। ও, আজকে প্রথমবার ফোন করলেন? হ্যাঁ। ঠিক আছে, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2/12/2007। 2/12/2007। হ্যাঁ। টাইম বল। সন্ধ্যা 6:56। 56 মিনিট। হ্যাঁ, বনগাই জন্ম, নার্সিংহোমে। ঠিক আছে, আর কিছুক্ষণ পড়ালেই তো আর 7টা বেজে যেত, তাই তো? হ্যাঁ। কি নাম কি? স্নেহা সাহা। স্নেহা? হ্যাঁ, স্নেহা সাহা। আচ্ছা, রবিবার ছিল? হ্যাঁ। সিংহ রাশি, মিথুন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আগের জন্মে গরু, এর জন্মে মানুষ হয়ে আসা হয়েছে। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। এই সবাই মিলে পেছনে লাগবে তো, হ্যাঁ, আছে তো। প্রেম করতে চাইবে, বন্ধুত্ব করতে চাইবে, আবার কষ্টও দেবে। কি করা যায়? এইটা ভালো প্রশ্ন বলেছে। তাহলে এইটা কি করা যায়? তাহলে প্রেম করতে হবে, বন্ধুত্ব করতে হবে, নালে নালে দূরে সরে যেতে হবে। মাঙ্গলিক তো এখানে। হ্যাঁ, এমনি পুষ্টি করাটা বলছিল এখানকার একটা জ্যোতিষী দিয়ে। আচ্ছা, মাঙ্গলিক বলেছে? মাঙ্গলিক? হ্যাঁ, আপনি যা যা বললেন তাই তাই বলেছি।
আচ্ছা, মাঙ্গলিকটা কাটাতে হবে, আচ্ছা নাহলে কোনো ছেলে তুলে নিয়ে চলে যাবে। বাবা চারটা তুলে নিয়ে যাবে? হ্যাঁ, এখানে মাঙ্গলিক যা আছে, ঠিক আছে, মানে এরা মানে পেছন লাগে তো, তাহলে এটা ঠিক করতে হবে। আর উন্নতিটা ভালো হচ্ছে না, না তাই তো? মনটা খুব চঞ্চল। হ্যাঁ আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে চামড়ার মধ্যে গুড়ি গুড়ি বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে রিসেন্ট। তাহলে আমি তো দেখতে পাচ্ছি মুখটা, শরীরটাও দেখতে পাচ্ছি আমি। অবশ্য আপনার প্রোগ্রাম আমার মেয়ে খুব ভালো দেখে, খুব মানে সাইডে বসে যায়, এখনো দেখছে। তাহলে আমি কি করে বললাম এত ভালো ভালো কথা? তাই তো? অবাক হয়ে যাচ্ছেন তো? হ্যাঁ ঠিক আছে, বনগায় নাম লিখিয়ে দিন, মেয়েকে নিয়ে চলে আসুন, সবাই মিলে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। ভাবছেন কি শ্রীলালদা কি করে বলছে? আরে এটাই আমার কাজ, ঠিক আছে, তাই তো আমার নাম শ্রীলাল। আরেকবার বলে দিই, বেহালার বন্ধুরা দেখাতে চাইলে ফোন করে নেবেন। ঘাটালে আমি 30 তারিখে আছি এই মাসে, হাতিবাগানে 1 তারিখে আছি, বাগনানে 2 তারিখে আছি, মালদাতে 3 তারিখে আছি, সোদপুরে 4 তারিখে আছি, আরামবাগে সোদপুরে 4 তারিখে আছি, আরামবাগে 5 তারিখে আছি, গোলপার্কে 6 তারিখে আছি, 7 তারিখে দুর্গাপুরে আছি, 8 তারিখে বাঁকুড়ায় আছি, 8 তারিখে বাঁকুড়া, 9 তারিখে বর্ধমান, 10 তারিখে কাটোয়া, শ্রীরামপুরে আছি 11 তারিখে, মেদিনীপুরে 12 তারিখে, শিলিগুড়িতে 14 তারিখ 17 তারিখ, কোচবিহারে 15 তারিখ, জলপাইগুড়ি 16 তারিখ, হলদিয়াতে 19 তারিখ, কন্টাইতে 19 তারিখ সকালে বিকেলে আছি, বনগাঁতে 21 তারিখ, বারুইপুরে 22 তারিখ, কল্যাণী 23 তারিখ, বসিরহাটে 24 তারিখ, বহরমপুরে 28 তারিখ, কৃষ্ণনগরে 29 তারিখ আর সাতদাগাইতে 30 তারিখ। সব কটা বলে দিলাম, কিন্তু কোনো কনফিউশন রাখার দরকার নেই, কোথায় বসি না বসি কোনো চাপই নেই। পূর্ণিমা টিভি খুলে রাখবেন, আমি যেখানে যেখানে বসি সমস্ত চেম্বারের ছবি দেখানো হচ্ছে, আমি কোন রুমে বসছি, আপনি কিভাবে আসবেন, কোথায় কোনখানে কোন হোটেলে থাকছি, চেম্বারটা কেমন দেখতে, সব ছবির মতন সিনেমার মতন করে দেখিয়ে দিচ্ছি, টেলিফিল্ম বানিয়ে আপনাদের জন্য। আপনারা ভাবছেন কোথায় যাব, কি করবো, পূর্ণিমা টিভিটা সঙ্গে রাখুন, সঙ্গে সিরিয়ালকে সঙ্গে রাখুন। 9830307720 98303077 এই নম্বরে ফোন করুন। রাত্রি 9টা অবধি বুকিং খোলা আছে, বুকিং করে নিন যে কোনো চেম্বারের জন্য। যদি বিজি পান 9804700057 দুটো বিউটিফুল নাম্বার মুখস্থ করে নিন, জীবনে আপনাকে আমার কাছে আসতেই হবে। সমস্যার শেষ করার জন্য শ্রীলালের কাছে আসতে হবে, সঠিক প্রতিকার নেবার জন্য, যে কোনো সমস্যার সঠিক সমাধানের জন্য একমাত্র জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। প্রতি রবিবার দুপুর 2:10, প্রতি শুক্রবার দুপুর 2:10, প্রতি বুধবার রাত্রি 8টার লাইভে আপনার সঙ্গে এইভাবে মজা করতে চলে আসবো, ভাগ্য বলতে চলে আসবো, সমস্যার সমাধানের জন্য রাস্তা খুলে দেবো। আর প্রত্যেক দিনের রাশিফল কালকের দিন কেমন যাবে জানার জন্য আজকে রাত্রি 12টা, আর সৌভাগ্য টোটকা জানার জন্য প্রতিদিন সকাল 7:30 বিকেল 4:45 অবশ্যই পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন। সারাদিন প্রচুর প্রোগ্রাম আছে, জ্যোতিষ দরবার থেকে আরম্ভ করে পূর্ণিমা টিভিতে প্রচুর লাইভ প্রোগ্রাম আছে, 365 দিন প্রোগ্রাম আছে, 365 দিন প্রোগ্রাম আছে শ্রীলালের, অর্থাৎ এভরিডে আপনার সঙ্গে থাকছি। যারা টিভিতে দেখতে অসুবিধা হচ্ছে তারা মোবাইল কিনে নিন। একজন যেন বললো, বহরমপুর একজন ভদ্রমহিলা দিদি ভাই বললো যে আমি আপনার জন্য একটা বড় মোবাইল কিনে ফেলেছি। একদম মোবাইল কিনতেই হবে, কেন এখন ডিজিটাল সব কিছু, এখন আপনার পকেটে শ্রীলাল, আপনার হাতের শ্রীলাল, আপনার কানের শ্রীলাল, আপনার মনের শ্রীলাল। ইউটিউবে দেখতে পারবেন, সরাসরি পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন। শ্রীলাল মানেই কিন্তু অবশ্যই আপনার সৌভাগ্য। আজকের মতন বিদায় নিচ্ছি, ঠিক আবার আজকে রাত্রি 12টায় কালকে রাশিফল নিয়ে চলে আসবো। আশা করি ভালো থাকবেন, আশা করি আপনার সঙ্গে দেখা হবে আপনার শহরে, আপনার জেলায়, আপনার জায়গায়। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল
শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app, available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.